নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ ফুলকপির বিরিয়ানি রেসিপি শেয়ার করব। গত বৃহস্পতিবার সন্ধ্যাবেলা হঠাৎ করেই বিরিয়ানি খেতে ইচ্ছে হওয়ায় বানিয়ে ফেললাম ফুলকপি দিয়ে বিরিয়ানি। তো ভাবলাম বানাচ্ছি যখন, তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তাই আজ আমি চলে এসেছি নিরামিষ ফুলকপির বিরিয়ানি নিয়ে। তাহলে চলো দেখে নিই আমার আজকের রেসিপিটা। তো দেখো, বিরিয়ানি বানানোর জন্য প্রথমে ভাতটা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বড় হাঁড়ির মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা বেশ কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, কয়েকটা স্টার অ্যানিস, তেজপাতা, লেবুর রস, সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার জলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে বাসমতি চালটা দিয়ে দিলাম। বাসমতি চালটা 5 থেকে 6 বার মতো ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তারপর এটা 30 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। সমস্ত চালটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে হাই ফ্লেমে আমি 10 মিনিট মতো ফুটতে দেব। 10 মিনিট পর এটা নিচের থেকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দেখব এটা ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, ভাতটা 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এরকম একটা ছান্তার সাহায্যে ভাতটা তুলে এর সমস্ত ফ্যানটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর ভাতটা তুলে কিন্তু অন্য একটা ছিদ্রযুক্ত পাত্রের ওপর রাখতে হবে। এতে করে ভাতের সমস্ত জলটা ভালো করে ঝরে যাবে। আর 1 বাটি পরিমাণ জল এখান থেকে তুলে আলাদা করে রেখে দিতে হবে। এবার দেখো, কড়ার মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। জলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার এই সমস্তটা মিশিয়ে নিয়ে আমি মিনিট 2 মতো এটা ফুটিয়ে নেব। বন্ধুরা, এটা যেহেতু অসময়ের ফুলকপি তাই এটা আমি জলে ভাপিয়ে নিচ্ছি। তোমরা যদি শীতকালে এই রেসিপিটা ট্রাই করো তাহলে কিন্তু ফুলকপিটা আর ভাপানোর প্রয়োজন নেই। তো ফুলকপিটা মিনিট 2 মতো ভাপানো হয়ে গেলে এবার এটার থেকেও জলটা আমি ভালো করে ঝরিয়ে এটা অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। এদিকে বন্ধুরা দেখো, আমি বেশ কয়েকটা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলো খোসা সমেত আমি প্রেসারে 2 থেকে 3টে হুইসেল দিয়ে নিয়েছি। এবার এটার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তো দেখো, এখানে আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এই আলুগুলো আমি মাঝখান থেকে এরকম বড় বড় 2 টুকরো করে কেটে নেব। এবার কড়ার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। বন্ধুরা, এই বিরিয়ানিটা কিন্তু সর্ষের তেলে খেতে ভীষণ ভালো হয়েছিল। তবে তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে প্রথম পর্যায়ে মিনিট 2 মতো হতে দিতে হবে। তারপর এই আলুটা আমি উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আর সামান্য একটু হলুদ। এটা দিয়েও আবারও আলতো করে এটা নেড়ে নেব। আর বন্ধুরা, যদি বেশি পরিমাণে আলু হয় সেক্ষেত্রে সমস্ত আলুগুলো কিন্তু একসাথে ভাজবে না। আমি যেমন এটা দুভাগে ভাগ করে ভেজেছি সেভাবেই ভেজে নিতে হবে। তো দেখো, আলুগুলো এরকম গাঢ় বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। এবার এই আলুগুলো আমি তুলে নিলাম। একইভাবে বাকি আলুগুলোও আমি ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আমি ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে প্রথম পর্যায়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো নুন। এটা দিয়ে ফুলকপিটা আরও আমি 3 থেকে 4 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব। দেখো বন্ধুরা, ফুলকপিটা এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। এই ফোড়নটা দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে যখন সুগন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। এই দুটো উপকরণ দিয়ে এটা আমি মিনিট 2 নাড়াচাড়া করে নেব।
আর বন্ধুরা, ক্যাপসিকামটা এখানে কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর ক্যাপসিকাম টমেটোটা কিভাবে কাটতে হবে সেটা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে আদাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই। দইটা দেওয়ার সময় কিন্তু বন্ধুরা তোমরা গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি মশলা। এই সমস্ত মশলাগুলো দিয়ে এটা আমি লো ফ্লেমে ভালো করে কষে নেব। আর বন্ধুরা, এখানে কষানোর সময় তোমরা কিন্তু সামান্য একটু জলও দিতে পারো। তো মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো এটা ভালো করে কষে নিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। এগুলো দেওয়া হয়ে গেলে এটা আমি একবার ভালো করে মিশিয়ে নেব। এই সমস্তটা কিন্তু আর কষানোর প্রয়োজন নেই, শুধুমাত্র একবার মিশিয়ে নিলেই হয়ে যাবে। সমস্তটা ভালো করে মিশে গেলে এর মধ্যে 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আলতো করে খুন্তির সাহায্যে নেড়ে এই জলটা কড়ার নিচের দিকে করে দিতে হবে। সমস্তটা ভালো করে মিশে গেলে এবার এটাকে ঢেকে আমি 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব। মিনিট 5 পর দেখো বন্ধুরা, জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। তখন এটা নিচের থেকে আবারও একবার নেড়ে নেব। এখানে জলটা কিন্তু খুব সামান্যই দিতে হবে, শুধুমাত্র মশলাগুলো যাতে আলু আর ফুলকপির মধ্যে ঢুকে যায় সেই প্রয়োজনেই জলটা দিতে হবে। এবার একটা বড় ডেকচির মধ্যে আমি গলানো ঘি নিয়ে নিলাম। ঘিটা নিয়ে সমস্ত ডেকচির গায়ে ভালো করে গ্রিস করে নিতে হবে আর সাইডের পোর্শনগুলো গ্রিস করে নিতে হবে। এবার এর নিচে আমি বেশ কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা পুরো ডেকচির নিচেটায় ছড়ানো হয়ে গেলে এবার এখানে আমি 2 হাতা পরিমাণ ভাতের যে ফ্যানটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে এবার নিচের পোর্শনে প্রথমে ভাতের একটা লেয়ার করে দিলাম। এবার এর ওপরে আলু ফুলকপির যে লেয়ারটা আছে সেটাও করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেওড়ার জল, গোলাপ জল, একটু মিঠা আতর এর মধ্যে দিয়ে দিলাম। মিঠা আতরটা একটু বুঝে দিতে হবে, না হলে কিন্তু এটা বেশি তেতো হয়ে যাবে। এবার এর মধ্যে সামান্য একটু বিরিয়ানি মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এগুলো দেওয়ার পর আবারও ভাতের লেয়ার করে দিয়ে একই প্রসেসটা আমি রিপিট করব। এভাবে সমস্ত লেয়ারগুলো তৈরি হয়ে গেলে এবার এটা ওপর থেকে ঢাকা দিয়ে আমি গ্যাসের মধ্যে লো ফ্লেমে এটা বসিয়ে দেব। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে। 15-20 মিনিট পর এটা আমি নামিয়ে নিয়েছি। তার আরও মিনিট 5 পর এটা আমি তোমাদের দেখাচ্ছি আর এটা নিচের থেকে আলতো হাতে নেড়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন সুন্দর ঝরঝরে ফুলকপির বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। আর খেতেও বন্ধুরা ভীষণ সুস্বাদু হয়েছিল। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। আর আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।